নীলফামারী জেলার আমরা বড়লাট ও নীলকুঠি দেখার পর জেলা শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের দিকে সবুজের সমারোহ পার হয়ে ছুটে চললাম নীল সাগর দেখার জন্য। ঐতিহাসিকভাবে যেটা জানা যায়, এই নীল সাগর দিঘিটি খনন করিয়েছিলেন রাজা বিরাট। এই রাজা বিরাট যখন এই দিঘিটি খনন করেন তখন এটি বিরাট দিঘি নামে পরিচিত ছিল। পরবর্তীকালে এটি বিন্যা দিঘি নামেও পরিচিতি পায় এবং এটি বিলটা দিঘি নামেও একসময় পরিচিত ছিল। ঐতিহাসিকভাবে যেটা জানা যায় সেটা হচ্ছে রাজা বিরাট তার গরুর পাল পানি খাওয়ানো সহ অন্যান্য কাজকর্মের জন্য মূলত এই দিঘিটি খনন করেন। পরবর্তীতে তার কন্যা বিন্যাবতীর নামে এর নামকরণ করেন বিন্যা দিঘি। মূলত এই দিঘিটি 1979 সালে নীলফামারীর তৎকালীন মহকুমা প্রশাসক এবং অবসরপ্রাপ্ত সচিব এম এ জব্বার কর্তৃক এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে বিশেষভাবে পরিচিতির জন্য কার্যক্রম হাতে নিয়ে সেটিকে সফলভাবেই সম্পূর্ণ করেন এবং নীলফামারীর নাম অনুসারে এর নামকরণ করেন নীল সাগর। এবং বিন্যা দিঘি নামেই স্থানীয় লোকজন বেশি চিনে থাকেন, যদিও তারপরেও বর্তমানে প্রশাসনিক কাগজে কলমে এটি নীল সাগর নামেই অধিক পরিচিত। এই ঘাটের পাশেই জেলা প্রশাসক কর্তৃক একটি গেস্ট হাউস আছে। এখানে পারমিশন সাপেক্ষে এই রেস্ট হাউসটি ব্যবহারের সুবিধা রয়েছে এবং সার্বিকভাবে বাংলাদেশ পর্যটন মন্ত্রণালয় এবং ডিসি অফিসের মান্যবর ডিসি মহোদয়ের পারমিশন সাপেক্ষে এটিকে সাধারণ জনগণের প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে এবং ওভারঅল এটি একটি লোকাল স্পট হিসাবে এবং দেশবরেণ্য বিভিন্ন পর্যটন ব্যক্তিবর্গের কাছে এটি একটি পরিচিত জায়গা এবং দেশের ঐতিহ্যময় এবং নান্দনিক জায়গাগুলো ঘুরে দেখতে আসলে খুব ভালো লাগে। আমরা এটা ঘুরে দেখলাম দীর্ঘক্ষণ এবং আমার কাছে মনে হচ্ছে যে এই যে রাস্তাটি রয়েছে এটার গঠনশৈলী এবং এটার বয়স বিবেচনা করলে বোঝা যায় যে এটি দিঘিটি নির্মাণকালীন সময়ে হয়তো বা এই রাস্তাটিও নির্মিত হয়েছিল এবং জমিদার সহ তার কন্যা এবং লস্কর এই দিঘিটিতে আসা যাওয়া বা অন্য কোনো কাজে এটার সঠিক ইতিহাস আসলে বলা মুশকিল। তারপর আমার কাছে এই রাস্তাটি তাই মনে হলো।